কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালের একাডেমিক ক্যাম্পাসে উদ্বোধন হলো সেন্ট্রাল লাইব্রেরি। এদিন এই লাইব্রেরির শুভ উদ্বোধন করলেন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল নির্মল কুমার মণ্ডল এবং মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসবিপি সৌরদীপ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের অন্যান্য আধিকারিকরা। এদিন এই লাইব্রেরির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ায় খুশির মেজাজ মেডিকেল পড়ুয়াদের। তারা জানান, এর আগে লাইব্রেরিতে এত বই ছিল না, তবে এখন নতুনভাবে লাইব্রেরি উদ্বোধন হওয়াতে তাতে বইয়ের পরিমাণ বেশি থাকায় আমাদের অনেক সুবিধা হলো। লাইব্রেরি মেম্বারশিপ নিয়েছিলাম, তো তখন এখানকার যে পরিকাঠামো বইয়ের সংখ্যা ছিল তার থেকে এখন অনেক বেড়ে গেছে। এখন অনেক বেশি পরিমাণ বই, অনেক জার্নালস, রিডিং রুম আমি দেখলাম আর কি। তো তার জন্য আমি সবাইকেই আমার আন্তরিক ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি আজকের আমাদের এটা তো সেন্ট্রাল লাইব্রেরি এটা আগেই ছিল, আমরা একটু রিনোভেশন করলাম। এটা স্ট্যাক রুম ছিল না, আগে বইগুলো ছিল সব ঘরের মধ্যে ছিল, সেগুলো একটা স্ট্যাক রুম করে যাতে করে ডিসপ্লে করা যায় লাইব্রেরিতে তার ব্যবস্থা করা হয়েছে। আগে আমাদের বইয়ের সংখ্যা খুবই কম ছিল, এখন মোটামুটি অ্যাজ পার স্ট্যান্ডার্ড এনএমসি যা গাইডলাইন আছে প্রায় সেরকম স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা বই ব্যবস্থা করতে পেরেছি। রিসেন্টলি আমরা 40 লাখ রুপির বই কেনা হয়ে গেছে। তো এই লাইব্রেরিটা একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে পরিণত করা আমাদের অবজেক্টিভ। জার্নালে আমাদের একটু ঘাটতি আছে, সেটা কাটিয়ে উঠবো খুব তাড়াতাড়ি। ই জার্নাল এবং আমাদের হার্ড কপি জার্নাল সেটা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবো। জার্নালে ঘাটতি আছে, কিন্তু বই এখন আমাদের ঘাটতি নেই। এবং উপরে আমরা একটা দোতলাতে একটা রিডিং রুম করেছি স্টুডেন্টদের জন্য, যেটা প্রায় 8টা পর্যন্ত খোলা থাকে। সেটা তোমরা একটু ভিজিট করে যাও। দোতলাতে একটা রিডিং রুম আছে এবং ছেলেরা খুব ভীষণভাবে ব্যবহার করছে, এবং 10টা থেকে 8টা পর্যন্ত 8:30 পর্যন্ত খোলা থাকে। ওটাও একটা সুন্দর রুম সেন্ট্রাল ইস্যু করা আছে। তো ফলে আমরা দেখছি লাইব্রেরিটাকে আরও ভালো করার একটা, এবং এখানে টিচার্স রুম আছে, পিজিটিদের জন্য রুম আছে, রিডিং রুম আছে, সবটাই ব্যবস্থা আছে। স্যার, এখানে বর্তমানে কতগুলো বই আছে? সব আমাদের 3000 বই থাকার কথা, তো কাছাকাছি আমাদের বই চলে এসে প্রায় মোটামুটি 27-28 মতো বই রয়েছে। স্যার, দুটো ফ্লোর দেখলাম আর কি, দুটো ফ্লোরে কতগুলো বই রাখার পরিকাঠামো? রাখার বই যেটা আছে, আমাদের সামনে পিজি বিল্ডিং চলছে, সেখানে 82 সিট আমাদের স্যাংশন সিট আছে। পিজি বিল্ডিং যখন হবে আমাদের লাইব্রেরির রিকোয়ারমেন্টটা বেড়ে যাবে। তো আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে, 82 পিজি সিট হলেও এবং 20টা সাবজেক্ট হলেও আমাদের কোনো প্রবলেম হবে না। এই লাইব্রেরি রুমে আমাদের সমস্ত ব্যবস্থা, মানে যা স্পেস আছে আমাদের বা যা ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে হবে। এখন একসাথে কতজন স্টুডেন্ট বসে পড়ার মতো? এবং একসঙ্গে এই মুহূর্তে উপরে নিচে করে প্রায় 200 মতো, মানে অ্যাট এ স্টেজ বসে পড়তে পারে। আমাদের খুবই সুবিধা হবে, এখানে পড়াশোনা করতে সুবিধা হবে, এসিও আছে বা সব বইও পাওয়া যাচ্ছে, তো সুবিধা হবে। আগে কিভাবে এখানে পড়াশোনা হতো আর এখন কিভাবে হবে? আগেও ভালোই ছিল, এখন আরও বেশি ভালো হবে। না, আগেও কি এসি ছিল এখানে? হ্যাঁ, ছিল, তো বইয়ের সংখ্যা কম ছিল, একটু কম ছিল, ওটা বাড়ানো হয়েছে। কি নাম? প্রতীকী পাল, থার্ড ইয়ার। প্রতীকী পাল, থার্ড ইয়ার। এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা। এছাড়াও এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কোচবিহার। বিশদে জানতে কল করুন। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম, 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে।